আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি এখন আছি কালশি রোডে। কালশি রোড থেকে যাব হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। তো কালশি রোড থেকে একটু সামনে গিয়ে কিংস্টন হাসপাতাল, ঠিক এই জায়গাটা থেকেই সামনে এগিয়ে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গেছে মিরপুর 12-র দিকে, এই সাইডটা দিয়ে যেতে হবে আমাদেরকে। এই রোডটা দিয়ে পরিস্থান, প্রজাপতি এই গাড়িগুলো চলে। তো দুইটা গাড়ির মাঝখানে আছে, এই জন্য আর আগাচ্ছি না, কারণ বাসের বিশ্বাস নাই। ওকে, এটাই হচ্ছে মিরপুর 12-র দিকে যাওয়ার রাস্তাটা কালশি থেকে। বাসের জন্য ঠিক মতো সাইড পাওয়া যাচ্ছে না, যেখানে সেখানে দাঁড়ায় পড়তেছে রাস্তার মাঝখানে। আমার ডান পাশে সরকারি বঙ্গবন্ধু কলেজ আর বাম পাশেই কিংস্টন হাসপাতাল। গাড়িটা বামে সাইড করে অথচ কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই, নিজের মন মতো চলতেছে। রাস্তায় যে একটা ট্রাফিক রুলসগুলো কথা আছে, এটা মানার সময় নেই তাদের। রাস্তাটা একটু ভাঙা ছিল, এখন একটু ঠিকঠাক করছে। আরও অনেকগুলো জায়গায় কার্পেটিং দেওয়া বাকি আছে। মেট্রো রেলের নিচ দিয়ে দিয়াবাড়ির রাস্তাটাতে কোনো বাস চলে না, সব বাসকে এদিক দিয়ে যেতে হয়, কারণ ওইখানে বড় গাড়ি যাওয়া নিষেধ। তাই এই রাস্তাটা একটু মাঝে মধ্যে জ্যামজটপূর্ণ হয়ে যায়। তা আজকে একটু ফাঁকা আছে, আজকে শনিবার। মিরপুর 12-তে পল্লবী স্টেশনের এখানে চলে আসছি। এখান থেকে হাতের ডানে গেলেই উত্তরা দিয়াবাড়ির রাস্তাটা পাওয়া যাবে। এখানে একটা গোল চত্বর, এই চত্বরটাতে সবসময় একটু জ্যাম লেগে থাকে, কারণ এখানে সিগন্যাল পড়ে সবসময়। দ্যাটস ওয়াই এই রোডে মেট্রো রেলে চলাচল করাই সবচেয়ে বেশি সুবিধাজনক। দেখছেন অবস্থা? বাম পাশের এলাকাটা হচ্ছে মিরপুর সেনানিবাস অঞ্চল, আর একটু সামনেই ডান পাশে হচ্ছে মিরপুর ডিওএইচএস। মিরপুর সেনানিবাসের জামে মসজিদ এখানে অবস্থিত, মেন রোডের পাশেই। আর মিস্টের যে ওসমানী হল, এটাও কিন্তু এই মেন রোডের পাশেই। তো ডান পাশে হচ্ছে মিরপুর ডিওএইচএস, আর বাম পাশে হচ্ছে মিরপুর সেনানিবাস। আর আমি যদি বরাবর চলে যাই তাহলে উত্তরা দিয়াবাড়ির রাস্তা, মেট্রো রেল বরাবর। এই রাস্তাটা নতুন হয়েছে কিছুদিন আগেই। তাই কোনো ভাঙা টাঙা নাই, চালাইতেও মজা এই রাস্তায়। আর রাস্তাটা করার পরেই রাস্তার দুই পাশে সুন্দর করে গাছ লাগানোর একটা ব্যবস্থা করছে, এবং গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে রাস্তাটা দেখতে এখন ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে।
এই রাস্তায় বাস ট্রাক সম্পূর্ণ নিষেধ, তাই এই রাস্তায় গেলে আপনাকে এই অটোতে উঠতে হবে যদি নিচ দিয়ে যান আর কি। আর উপর দিয়ে গেলে তো মেট্রো রেল আছেই, মেট্রো রেলে চলাচল করাটাই বেশ ভালো। অটোতে যদি জনগণ না ওঠে তাহলেই ভালো হয়। এটা হচ্ছে উত্তরা দক্ষিণের মেট্রো স্টেশন। তো আমি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন ক্রস করতেছি। মেট্রো স্টেশনের নিচে ফুলের গাছগুলো লাগানো হয়েছে। গাছগুলো লাগানো হয়েছে মোটামুটি 7-8 মাস হয়েছে, তো এখন ফুল ফুটছে, ভালো সুন্দর লাগতেছে। আর আমার বাম দিকে হচ্ছে দিয়াবাড়ির আবাসিক এলাকা। এটা আসলে ঢাকার উত্তরার দিকে, ভালো একটা পরিবেশ ঘুরতে আসার মতো। ফাঁকা জায়গা, নিরিবিলি পরিবেশ, কিছু গাছপালা আছে। শহর থেকে একটু দূরে, এরকম আসলে পাওয়া যায় না। আর রাস্তাটাও ভালো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভাঙে নাই। রাস্তাটা 2 লেনে করা আছে, রাস্তাটা 4 লেনে হইলে অস্থির হবে। অবশ্য 4 লেনে করার মতো এখনও চাপ নাই এই রাস্তায়। বাম দিকের এই রাস্তাটা চলে গেছে বেরিবাদ হয়ে, একদিকে বসিলা আরেকদিকে আশুলিয়া। এ হচ্ছে উত্তরা উত্তর সেন্টার। আসলে মেট্রো রেল করলেই সুবিধা, রাস্তার মাঝখানে যে জায়গাটা থাকে ওই জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সম্পূর্ণ এলাকাটা যদি মেট্রো রেলের আওতায় চলে আসতো, কেরানীগঞ্জ সহ, তাহলে খুব ভালো হইতো। কারণ সবচেয়ে বেশি বাণিজ্যিক অঞ্চলগুলো এই এলাকাগুলোতেই অবস্থিত, আর মানুষের প্রচণ্ড চাপ থাকে। দ্যাটস ওয়াই রাস্তাতেও প্রচণ্ড চাপ পড়ে, প্রেশার পড়ে, প্রতিদিনই জ্যাম পড়ে। এটা হচ্ছে উত্তরা উত্তর সেন্টার। এখান থেকে আমি হাতের ডান দিকে ঘুরে যাব। আমি দিয়াবাড়ির ওই পাশটাতে যাব না, আমি দিয়াবাড়ির এই পাশটাতেই থাকবো। এইখানে সুন্দর দেখার মতো একটা প্লেস আছে। জায়গাটা সুন্দর করা হয়েছে। খালের পাশ দিয়ে বসার মতো জায়গা, ফুটপাথ, আবার এই পাশে রাস্তা। জায়গাটাকে আরও প্রপারলি ইউটিলাইজ করা যায়, হয়তো বা পরে হবে আস্তে আস্তে।